দর্শক দেখতে পাচ্ছেন ৩৯তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত যারা ছিলেন তারা কিন্তু কর্ম কমিশনে এসেছেন, অর্থাৎ পিএসসিতে তারা এসেছেন তাদের স্মারকলিপি জমা দিতে। এবং চেয়ারম্যানের কাছে আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান কিন্তু চলে যাচ্ছেন, অর্থাৎ সরকারি কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু তার নিজ গাড়ি বহরে কিন্তু বেরিয়ে গেলেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা রয়েছে এখানে। দর্শক আপনারা যেমনটি দেখছেন, আমরা জানি যে ৩৯তম বিসিএস কিন্তু করোনা মহামারীর ভিতরে অনুষ্ঠিত হয়েছিল এবং এর ভিত্তিতে কিন্তু যারা অপেক্ষমান চিকিৎসকরা ছিল তাদের মধ্য দিয়ে কিন্তু নিয়োগ দেওয়ার যে দাবি ছিল, সেই নিয়োগ বঞ্চিতদের দাবির জন্যই কিন্তু এই কর্মসূচির তারা নিয়োগ অনুমতি পেয়েছিল। এবং আমরা জানি যে ৩৯তম বিসিএস উত্তীর্ণ নিয়োগবঞ্চিত ৬,৩৬০ জন চিকিৎসকের পক্ষে কিন্তু ডক্টর রাকিব মুন্নার প্রমুখ একজন ছিলেন। এবং তার প্রেক্ষিতে আমরা আজকে দেখছি দর্শক যে অর্থাৎ ২০২১ থেকে ২০২৪-এর শেষ পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এসেছেন এবং এই স্মারকলিপি প্রদানের জন্য কিন্তু তারা এসেছেন। তবে তাদের স্মারকলিপি প্রদান না নিয়েই কিন্তু চেয়ারম্যান কিন্তু চলে গিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেলাম যে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান কিন্তু তিনি বেরিয়ে গিয়েছেন, অর্থাৎ তাদের স্মারকলিপি তা না নিয়ে। আচ্ছা, আপনারা কি জন্য এখানে এসেছেন একটু বলেন। আমরা এসেছি এখানে একটি অন্যায় হয়েছে ৩৯ ব্যাচের সাথে বিসিএসের তৎকালীন সরকার দলীয়করণের স্বার্থে এদেরকে পাশ করাইছে, কিন্তু এদের চাকরি দেয়নি। এই ন্যায্যতার পক্ষে আসছে। আচ্ছা, এই যে চেয়ারম্যান চলে গেল, চেয়ারম্যান চলে গেল, ব্যস্ততা দেখে চলে গেছেন, উনি বলতে পারেন। আচ্ছা, আপনাদের আসার আগে ওনার সাথে তো ওনাকে নোটিশ করেছিলেন? হ্যাঁ, নোটিশ করা হয়েছে এখানে এসে। তারপর চলে যাওয়ার কারণটা কিভাবে দেখছেন? চলে যাওয়ার কারণে এদেশের আমলারা যা করে, উনি 15 নম্বর সাংবিধানিক পদের অধিকারী, অনেক সম্মানিত মানুষ, পদধারী মানুষ, উনি সেটাই দেখেছেন। পাবলিকের সাথে কথা বলবেন কেন? উনি তো পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, কিন্তু পাবলিকের সাথে কথা বলতে উনি ইন্টারেস্টেড না। এটা হলো বাংলাদেশের চিত্র, আমলাদের অবস্থা। আপনাদের সাথে কথা বলাটা কি উচিত ছিল তার, যেহেতু আপনাদের বসায় রাখছে অনেকক্ষণ থেকে? হ্যাঁ, কত সময় বসে আছেন ওনার জন্য? 2 ঘন্টা। 2 ঘন্টা বসে থাকার পরে উনি চলে গেলেন। উনি চলে গেছেন। এখন সর্বশেষ কি চাচ্ছেন আপনারা? এখন এই ন্যায্য দাবিটা এখানে অফিসিয়ালি জমা দেওয়া হচ্ছে, এর পরবর্তী কর্মসূচি পরে ঠিক করা হবে। ঠিক আছে দর্শক, ৩৯তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত থেকে যারা বঞ্চিত হয়েছিলেন তারা কিন্তু আসলে বলছিলেন যে আসলে আমরা এসেছি এখানে স্মারকলিপি যে প্রদানের জন্য এখানে উপস্থিত হয়েছে, এবং স্মারকলিপি প্রদানের সময়টা আসলে চেয়ারম্যান কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন তাদেরকে। এবং চেয়ারম্যান নির্ধারণ করার পরে চেয়ারম্যান কিন্তু তাদেরকে সময় দিয়েছিলেন যে 2 ঘন্টা পরে কিন্তু তাদের সাথে আসলে বসবেন বা দেখা করবেন, তাদের কাছ থেকে স্মারকলিপি নেবেন। এই প্রেক্ষিতে কিন্তু তারা সেই সকাল থেকে কিন্তু 10:30টার পর থেকে কিন্তু বসেছিল। এমত অবস্থায় কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা ভিতরে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেই সরকারি কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু বের হয়ে গেলেন, অর্থাৎ তার নিজ গাড়ি বহরে কিন্তু তিনি বেরিয়ে গিয়েছেন। এবং যে ৩৯তম বিসিএস এর যারা সুপারিশ প্রাপ্ত বঞ্চিত যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বললাম একজনের সঙ্গে, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছিলেন অনেকটাই। আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করলাম এবং আমরা রয়েছি যাই দিনে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা ইতিমধ্যে রয়েছি সরকারি কর্ম কমিশনে। তাদের যে সুপারিশপ্রাপ্ত থেকে বঞ্চিত হয়েছেন সেটার বিষয়ে কিন্তু তারা জানাচ্ছিলেন। তবে যে চিত্রটা একটু আগে তারা যেটি সম্মুখীন হয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, সকাল 10:30টার পর থেকে আমরা দেখেছি যে ৩৯তম বিসিএস এর সুপারিশ বঞ্চিত যারা রয়েছেন অনেকেই কিন্তু এখানে এসেছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে। তারা কিন্তু এসে তাদের যে একটি স্মারকলিপি প্রদানের করার কথা ছিল আজকে, সেই স্মারকলিপি প্রদান করার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে কিন্তু সকাল থেকে কিন্তু বসেছিলেন তারা। এবং সকাল থেকে বসে থাকার পরেই আমরা দেখেছি যে সেই ৩৯তম বিসিএস এর চিকিৎসকদের সেই স্মারকলিপিটা আসলে সেই চিকিৎসকরাই কিন্তু চেয়ারম্যান বরাবর কিন্তু তারা তাদের
দরখাস্ত করেছিলেন এবং চেয়ারম্যান কিন্তু 2 ঘন্টা পরে দেখা করার একটি সুযোগ দিয়েছিলেন বা জানিয়েছিলেন তাদেরকে। কিন্তু 2 ঘন্টা তারা 2 ঘন্টা অপেক্ষামান থাকার পরে কিন্তু তারা এন্ট্রি করে কিন্তু ভিতরে প্রবেশ করবেন যে মুহূর্তে চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি প্রদানের জন্য। ঠিক তার কিছুক্ষণ আগ মুহূর্তে কিন্তু চেয়ারম্যান তাদের সামনে দিয়ে কিন্তু বেরিয়ে গেলেন। আমরা দেখলাম যে চেয়ারম্যানের গাড়ি পর্যন্ত কিন্তু এই যারা ছিলেন তারা কিন্তু এসেছিলেন এবং চেয়ারম্যানের গাড়ি পর্যন্ত আসার পরে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে চেয়ারম্যানের বরাবর কিন্তু তারা স্মারকলিপি প্রদানটা করতে পারলেন না এবং চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করলে কিন্তু চেয়ারম্যান গাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করে তিনি কিন্তু গাড়ি বহরে বেরিয়ে গিয়েছেন তার গাড়ি নিয়ে এবং তারা যেমনটি বললেন এবং তারপরেই কিন্তু আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের কথার যে বিষয়টি তারা বলেছেন যে তাদের এই বিষয়টি আসলে খুব ভালোভাবে দেখছেন না। এখানে যারা বিসিএস সুপারিশ বঞ্চিত যারা এসেছেন তারা কিন্তু এটি বলছেন এবং তারা বলছেন যে তাদের যে মতামত সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন এবং এই স্মারকলিপিটা তারা এখন হয়তো চেয়ারম্যান বরাবর দিতে পারবেন না। তারা হয়তো এখানে কোনো দর্শক দেখছেন জাহিদ লাইভ, আমরা রয়েছি আপনাদের সঙ্গে সরকারি কর্ম কমিশন থেকে আগারগাঁও থেকে সরাসরি যুক্ত করেছিলাম। সর্বশেষ জাহিদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।